বন্ধুরা, আবারও একটা ছোট্ট গল্প আবারও আমি তো শুরু করছি আজকের গল্প। একটা ছেলে যার অনেক অনেক বন্ধু বান্ধব। তার বাবা খুব চিন্তায় থাকতো, কারণ তার এত এত বন্ধু, কিন্তু ভালো বন্ধু বলতে একটাও তার নেই। সে তার বন্ধুদের প্রশংসা অল টাইম করত। বাবা, তুমি জানো, আমার ওই বন্ধুটার কাছে না অডির নতুন মডেলের গাড়ি আছে, ওর কাছে অনেক দামি কাওয়াসাকির বাইক আছে, তার কাছে আইফোনের লেটেস্ট ভার্সনটা আছে। আরে তুমি তো জানোই না, আমার একটা বন্ধু আছে যার হাতে অনেক দামি একটা ঘড়ি আছে। বাবার কাছে সবসময় বন্ধুদের বখান করত। একদিন সে বাবাকে বলল, আচ্ছা বাবা, তোমার তো কোনো বন্ধুই দেখি না, তুমি বড্ড বেরসি, বন্ধু নেই, আড্ডা নেই, একেবারে মেরে একটা জীবন। বাবা বলল, কেন, আছে না আমার ওই বেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে কাছের ওই বন্ধুটা। ছেলে বলল, কি বলছো, ওই কাকুটা, ব্যাস একজনই, আর কেউ নেই? কি তুমি বন্ধু বানাতেও জানো না, এই কেমন জীবন কাটালে তুমি? ওর বাবা ভাবছিল কি করে বোঝাই ওকে। বন্ধুত্বটা সংখ্যা দিয়ে নয়, বন্ধুত্বটা হওয়া উচিত নিঃস্বার্থ ভাব নিয়ে, বন্ধুত্ব হওয়া উচিত ভালো গুণ দেখে। উনি ভাবছিলেন কিছুটা একটা করা দরকার, যাতে ওকে বন্ধুত্বের মানেটা বোঝাতে পারি। একদিন উনি একটা বুদ্ধি বের করলেন। উনি তার ছেলেকে ডেকে বললেন, এই শোন, এই যে তুই বলিস তোর এত এত বন্ধু, চল আজ তোর এই বন্ধুদের একটা পরীক্ষা নেই, আই মিন একটা ফ্রেন্ডশিপ টেস্ট করি। ছেলে বলল, ওকে, কি করতে হবে এটা বলো, আমি সবাইকে ডেকে আনছি। না না, ওদের ডাকার দরকার নেই, তুই রাতে একটা অ্যালার্ম সেট করে রাখবি, রাতে একটায় সেই পরীক্ষাটা করে দেখব কার বন্ধুত্ব কতটা গাঢ়, তোর না আমার। ছেলে বলল, ঠিক আছে বাবা, ডান। রাতে অ্যালার্ম সেট করা হলো, যথারীতি অ্যালার্ম বেজে উঠল। ঘুম থেকে দুজনে উঠল। এবার বাবা ছেলে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বাবা বলল, এবার তোর সব থেকে প্রিয় বন্ধুটিকে ফোন কর। ছেলেটা ফোন করলো। ওপাশ থেকে ফোনটা কেউ রিসিভ করলো না। ছেলে বলল, বাবা, কেউ তো ফোনটা ধরলো না, বোধহয় ঘুমোচ্ছে, ছাড়ো না এসব। বাবা বলল, একদম না, পরীক্ষা তো করতেই হবে, তার ঠিকানাটা বল, কোথায় থাকে সে। তারা সেই বন্ধুর বাড়িতে পৌঁছে গেল। কলিং বেলটা টিপল। ওই বন্ধু দোতলার জানলা থেকে ওদের দেখল। লাইট জ্বলল, আবার নিভে গেল, জানলাটা ধপাস করে বন্ধ হয়ে গেল, আর নিচ থেকে সবটাই দেখা যাচ্ছিল। ও নিচে নামলই না, তারা সেখান থেকে চলে এলো। বাবা বলল, ওয়াও, এই তোমার বেস্ট ফ্রেন্ড, আর কোনো বেস্ট ফ্রেন্ড আছে? ছেলে বলল, হ্যাঁ আছে তো, আমার ওই বন্ধুটা, দাঁড়াও তাকে ফোন করছি। সেও ফোনটা ধরেনি। তারা পৌঁছে গেল তার বাড়িতে। কলিং বেল বাজল। দরজা খুলে তার মা বেরিয়ে এলো। ছেলেটা বলল, আন্টি, ওর সাথে আমার একটু কাজ আছে, একটু ইমার্জেন্সি, প্লিজ ওকে একটু ডাকবে। ওর মা ভেতরে গেল ওকে ডাকতে, যা বাইরে থেকে শোনা যাচ্ছিল। ওই ছেলেটা বলল, মা, কি তুমি ওদের বলে দাও আমার প্রচন্ড মাথা ব্যথা, আমি বিছানা থেকে উঠতে পারছি না। কিছুক্ষণ পর উনি বাইরে এসে বলল, বুঝতেই পারছো ওর ভীষণ শরীর খারাপ, তুমি বরং কাল এসো। বাবা ছেলে সেখান থেকে বেরিয়ে এলো। বাবা বলল, কিরে, আর কেউ আছে থাকলে বল, তাকেও ফোন করি। ছেলেটা বলল, ছাড়ো তো এসো, চলো বাড়ি যাই। বাবা বলল, না না, এখনো তো আমার বেস্ট ফ্রেন্ডের পরীক্ষা বাকি আছে, তুই বললি না তোমার একজনই বন্ধু, দাঁড়া আজ তোকে দেখাচ্ছি বন্ধুত্বটা আসলে কেমন হওয়া দরকার। ফোন করা হলো। 2-3টি রিংয়ের মাথায় ও প্রান্ত থেকে ফোনটা রিসিভ হলো। ছেলেটার বাবা বলল, কিরে, আমি তোর বাড়ি আসছি, একটু ইমার্জেন্সি। কলিং বেল বাজতেই তৎক্ষণাৎ দরজা খুলে গেল। ছেলেটার বাবার ওই বন্ধুটা এক হাতে টাকার বান্ডেল, অন্য হাতে গাড়ির চাবি। বলল, চল, কোথায় যাবি, কি করতে হবে বল। ছেলেটার বাবা বলল, এতগুলো টাকা তুই আনলি কেন? উনি বললেন, উমা, এত রাতে ফোন করলি, বললি ইমার্জেন্সি, টাকা চাইলে বল, আমি আরো নিয়ে আসি, গাড়ি করে যেতে হলে বল, যাব, এত রাতে এলি, কি হলো বল, আমি তো টেনশনই মরে যাচ্ছি। ছেলেটার বাবা বলল, আরে কিচ্ছু না, এত টেনশন করিস না। আমি ছেলেকে বোঝাতে চাইছি বন্ধুত্বটা আসলে কি, তাকে বন্ধুত্বের পরীক্ষাটা দেখাচ্ছিলাম। আমার ছেলে বলতো, আমার অনেক বন্ধু, এই বন্ধুর এটা আছে, ওই বন্ধুর ওটা আছে, আজ বিপদের অভিনয় করে দেখালাম কে তার পাশে থাকে। আমি তাকে দেখালাম আমার একটাই বন্ধু, কত বছরের পুরনো বন্ধুত্ব আমাদের, বাট এখনো সেটা অটুট। তাকে শেখাচ্ছিলাম বন্ধুদের কিভাবে চিনতে হয়। এমন লোকদের সাথে চল যারা তোকে ইন্সপায়ার করবে, ভালো কিছু শেখাবে, উপরে উঠতে উৎসাহ দেবে। এমন লোকদের সাথে চলবি না যারা তোকে বিগড়ে দেবে, তোকে একেবারে নিঃশেষ করে দেবে।
খুব ছোট্ট একটা গল্প অনেক বড় একটা জিনিস আমাদের শিখিয়ে দিল। বন্ধুত্বটা আসলে সংখ্যা দিয়ে নয়, বন্ধুত্বটা হওয়া উচিত নিঃস্বার্থ ভাব নিয়ে। তো বন্ধুরা, আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এমনি করে ভালো ভালো গল্প পেতে আমার সঙ্গে থেকো। বাই।